নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নাম্বার অ্যানালজি ট্রিক্স রিজনিং এর আরেকটি নতুন পার্ট নিয়ে। আজকের এই ক্লাসটিতে তোমাদের খুবই মজাদার কয়েকটি রিজনিং আমি নিয়ে এসেছি। প্রত্যেকটি রিজনিং নিয়ে আজকে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, যারা এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করোনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তোমাদের কারো কোথাও সমস্যা থাকলে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, সরাসরি চলে আসি এবার প্রথম রিজনিং এর প্রথম যে কোশ্চেনটি দেখো কি বলেছে। 46:69, তারপরে 52 জিজ্ঞাসা চিহ্ন, তার মানে 46 থেকে 69 আর 52 কত হবে। আমরা যদি এই দুটো ট্রিক্স বের করে নিতে পারি তাহলে এটা ট্রিক্স আমরা করে নিতে পারবো। এখন একটু বুদ্ধি খাটাও যে এখানে যে 46 থেকে 69 কিভাবে এসেছে। 46 থেকে 69 কিভাবে এসেছে দেখো, যদি এই জিনিসটাকে এইভাবে করা যায়, এই যে 46, এই 46 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইডেড করি, 46 কে 2 দ্বারা যদি ডিভাইড করি তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কত, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 23, 23, তাই না? এবার 23 থেকে আমাদের 69 আনতে হবে। তাহলে 69 কিভাবে আনা হচ্ছে দেখো, 23 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, একে যদি আমরা একটু অন্য কালার দিয়ে করি, যদি এটাকে আমরা 3 দ্বারা যদি গুণ করি, 3 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো কত হচ্ছে, 3 3 এ 9, 3 3 এ 9 আর 3 দুগুণে 6, 69। দেখো 3 3 এ 9 আর 3 দুগুণে 6, 69 আসছে। তো এইভাবেও এই অঙ্কটি বা এই রিজনিংটি করা যাবে, কিংবা আরেকটি প্রসেস আছে। আচ্ছা, আগে আমরা পরেরটাও মিলিয়ে তো দেখতে হবে যে অ্যাকচুয়ালি এলো কিনা, সেটা আমাদের দেখতে হবে। দেখো 52 মানে, 52 মানে এখানে যেহেতু 2 দ্বারা ডিভাইড করেছি, তার মানে এটাকেও 2 দ্বারা ডিভাইড করতে হবে। 2 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে, 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 26। এবার 26 এর সাথে কত গুণ করতে হবে, যেহেতু এখানে আমরা 3 গুণ করেছি তাহলে এখানেও আমাদের 3 গুণ করতে হবে। তাহলে 3 6 18, 8 হাতে আমার 1, 3 দুগুণা 6 আর 1 7, 78। তাহলে অপশনে যদি 78 থাকে তাহলে সেটা হচ্ছে কারেক্ট। তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই রিজনিংটি এইভাবেও করা যায়। এটা হচ্ছে এই প্রসেসে করলাম যে 2 দ্বারা ভাগ করে আমরা 3 দ্বারা গুণ করেছি, মিলে গেছে। কিংবা এই যে 46 কিভাবে 2 দ্বারা ডিভাইডেড করলাম, 23 এসেছে। এবার এই 23 কি করব, 46 এর সাথে আমরা অ্যাড করে দিব। 46 এর সাথে দেখো অ্যাড করো, 69 আসবে। আবার যেহেতু এটাকে আমরা 2 দ্বারা ডিভাইড করেছি, এটাকে 2 দ্বারা ডিভাইড করতে হতো, তাহলে ডিভাইড করে 26 এসেছে, যা আসবে তার সাথে এটা আবার অ্যাড করো। তাহলে 52 আর 26 যদি আমরা অ্যাড করি, দেখো 6 আর 2 8 আর 2 আর 5 7, তাহলে 78। তাহলে এই দুভাবে করা যায় এই অঙ্কটা। ক্লিয়ার? এবার আসি আমরা পরে কোশ্চেন। দেখো পরে কোশ্চেনে কি আছে, 196 জিজ্ঞাসা চিহ্ন এবার মিডিলে দিয়ে দিয়েছে। দেখো তারপরে কি আছে, 563:7। তার মানে আমাদের এই লজিকটা আগে ধরতে হবে যে কিভাবে এসেছে, তারপর আমরা এই লজিকটা কাজে লাগাতে পারবো। দেখো কিভাবে এসেছে, এটা যদি আমরা একটু খেয়াল করি যে 5 6 আর 3, এই তিনটে যদি আমরা একটু অ্যাড করি, এটা যদি আমরা একটু অ্যাড করি তাহলে কত হচ্ছে দেখো, 5 6 আর 3 যদি অ্যাড করি তাহলে কত হচ্ছে, 5 আর 6 11, 11 আর 3 হচ্ছে 14। তাহলে এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 14, তাই না? 14 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইডেড করি তাহলে হচ্ছে 87। তিনটা অ্যাড করে 2 দ্বারা ডিভাইড করলাম, দেখো 14 কে 2 দ্বারা ডিভাইড করেছি 7, তাহলে 7টা হচ্ছে আমাদের এইভাবে এসেছে। তার মানে এই ক্ষেত্রেও আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলোকে আমাদের অ্যাড করতে হবে। প্রত্যেকটা সংখ্যা যদি আমরা অ্যাড করি, 9 একে 10, 10 আর 6 হচ্ছে কত, 16। এবার 16/2, তাহলে ওটাকে যেহেতু 2 দ্বারা ডিভাইড করেছি তাহলে এটাকে 2 দ্বারা ডিভাইড করতে হবে। তাহলে 2 দ্বারা ডিভাইড করলে এটা হচ্ছে 8। তাহলে অপশন কি আছে, এখানে অপশন আছে, 4 নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। এবার পরের কোশ্চেনটি দেখো কি বলেছে। পরের কোশ্চেনে 16 32 42 84, এবার 15 30 পরেরটা কত আমাদের বের করতে হবে।
একটু খেয়াল করো, এখানে একটু দিমাগ লাগাতে হবে। কি দিমাগটা? দেখো, যদি 16 আর 32-এর কেসটা যদি আমরা একটু চিন্তা করি, 16 আর 32-এর কেস, তার মানে এই 16 সাথে 2 গুণ করলে আমরা 32 পাই। 16 সাথে 2 গুণ করলে 32 পাই। তার মানে এই সংখ্যার সাথেও আমাদের 2 গুণ করলে আমরা 84 পাচ্ছি। দেখো 16 32 মানে 16 সাথে 2 গুণ করলে 32 পাই। এবার 42-এর সাথে 2 গুণ করলে আমরা 84 পাই। আবার এটার ক্ষেত্রে 15 সাথে যদি 2 গুণ করি তাহলে 30 পাচ্ছি। তাহলে এমন কোন সংখ্যা আছে এই অপশনের মধ্যে, এই চারটে অপশনের মধ্যে, যে সেই প্রথম দুটার সাথে 2 গুণ করলে আমরা পরেরটা পাচ্ছি? এটা হবে না, এটাও হবে না, 35 72 হবে না, 34 68। তার মানে এই সংখ্যাকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে 68 পাই। দেখো 4 দুগুণা 8, 3 দুগুণা 6। বুঝে গেল? তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার পরের কোশ্চেনে আসি। দেখো 14 6 75, তারপর আছে 36 8 97, আবার 35 2 75, পরেরটা হচ্ছে জিজ্ঞেস হচ্ছে না কি হবে, কি হবে। খুবই ইন্টারেস্টিং। এরকম বড় বড় যদি তোমাদের দিয়ে থাকে রিজনিং, খালি একটু বুদ্ধি খাটাতে হবে, আর কিছু না, একটু শুধু বুদ্ধি যদি খাটাতে পার তাহলে হয়ে যাবে। দেখো 1 4 6 7 5, 1 4 6 7 5 থেকে আমাদের 3 6 8 9 7 এসেছে কিভাবে? কিভাবে এসেছে? এই 1 এর সাথে যদি আমরা 2 প্লাস করি, 4 এর সাথে যদি 2 প্লাস করি, 6 এর সাথে 2, 7 এর সাথে 2, 5 এর সাথে যদি 2 প্লাস করি, প্রত্যেকটা পদের সাথে যদি আমরা 2 প্লাস করি, দেখো 1 এর সাথে 2 প্লাস করলে 3, 4 এর সাথে 2 প্লাস করলে 6, 6 এর সাথে 2 প্লাস করলে 8, 7 এর সাথে 2 প্লাস করলে 9, 5 এর সাথে 2 প্লাস করলে 7। বোঝা গেল? তার মানে পরের পদটাও সেম হবে, প্রত্যেকটা পদের সাথে আমাদের 2 অ্যাড করতে হবে, +2 +2 +2 +2 +2। তাহলে অপশনটা এবার আমরা একটু চেক করে নিই, যে 3 আর 2 প্লাস করলে 5, এটা হচ্ছে কত? আমি একটু উপরে লিখি, ওকে 5। তারপর 5 আর 2 প্লাস করলে 7, 2 আর 2 প্লাস করলে 4, 7 আর 2 প্লাস করলে 9, 5 আর 2 প্লাস করলে 7। তাহলে 57497, 57497, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 57497। বোঝা গেল? কোনো সমস্যা নেই। এবার আসি আমরা পরের নাম্বারে। দেখো কি বলেছে, 91/67, 19/78, এটা হচ্ছে 83/52, পরেরটা আমাদের বের করতে হবে। দেখো একটু জিনিস খেয়াল করো, এখানে কি জিনিসটা খেয়াল করতে হবে, ভালোভাবে খেয়াল করো। 91 যে সংখ্যাটা আছে, 91 এই সংখ্যাটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে উল্টিয়ে দিয়েছে। 91-কে কি করেছে? পজিশন চেঞ্জ করে দিয়েছে। 91-কে করেছে 19, এতটুকু তো বোঝা গেল। তাহলে এটার ক্ষেত্রেও যদি আমরা একটু পজিশন চেঞ্জ করে দিই, 83 হয়ে যাবে 38। ওকে, এবার 67 থেকে এসেছে 78, তাহলে 67 থেকে 78 কিভাবে এসেছে? তাহলে 67 এর সাথে যদি আমরা 11 প্লাস করি, এর সাথে যদি আমরা 11 প্লাস করতাম তাহলে কত হচ্ছে? 7 একে 8, 6 একে 7, 78। তার মানে এর সাথে আমাদের 11 প্লাস করতে হবে। বোঝা গেছে? 11 যদি প্লাস করি তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে কত? 2 একে 3, 5 একে 6, 63। তাহলে 38/63 কোথায় আছে? দেখো 38/63, 38/63, 38/63, অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, 38/63। কোনো সমস্যা নেই। এইবার আজকে লাস্ট প্রশ্ন। দেখো 11:81, 22:400, পরে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এই জিজ্ঞাসা চিহ্নটা আমাদের বের করতে হবে, দিয়েছে লাস্টে 225। ওকে, দেখো এখানে একটু খেয়াল করো, 81 মানে আমাদের কিভাবে এসেছে? 9 এর স্কয়ার। 81 মানে 9 এর স্কয়ার। আর 400 মানে কত? 20 এর স্কয়ার। আর 225 মানে হচ্ছে 15 এর স্কয়ার। তার মানে কি প্রত্যেকটা কিন্তু স্কয়ারে আছে, এটাও স্কয়ার, এটাও স্কয়ার, এটাও স্কয়ার, সেকেন্ড পদগুলা, তাই না? স্কয়ারে আছে। তার মানে এই যে মিডলে যেটা 9, এটা যে 20, এটা যে 15, কি করে এলো? এই দুটো পদ থেকে এখানে 9 কি করে এলো? তারপর 9 এর স্কয়ার করেই যে 81 এসেছে, কি করে এলো? কি করে এসেছে? এই 11 থেকে যদি 2 মাইনাস করা যায় তাহলে 9 আসে। 11 থেকে যদি 2 মাইনাস করা যায় তাহলে 9 আসে। সেই দুইটা কোথা থেকে এসেছে? এই যে স্কয়ারের যে পাওয়ারটা, এই যে পাওয়ার, যে এই পাওয়ারটা বাদ দিয়ে 9 এসেছে। বোঝা গেল? তার মানে 11 থেকে এখানকার যে পাওয়ার, সেই পাওয়ারটা বাদ দিলে 9, সেই 9 এর স্কয়ারই হচ্ছে 81।
তাহলে এখানে হচ্ছে কত 20 স্কয়ার, তার মানে 22 থেকে আমাদের এই পাওয়ারটা বাদ যাবে, ইকুয়াল টু 20 আসলো, তখন এই 20 স্কয়ার হচ্ছে 400। বোঝা গেল? এবার এইটা 15 স্কয়ার আছে, 15 স্কয়ার, তার মানে আমাদের এখানে 15 আনতে, 15 আছে, তার মানে কোন সংখ্যা থেকে 2 বিয়োগ করলে 15 হয়? অবশ্যই 17। 17 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 15 হয়। তাহলে 17 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? আশা করি কোনো সমস্যা নেই। এই ছিল হচ্ছে তোমাদের নাম্বার অ্যানালজির তোমাদের এই যে ট্রিক্স গুলা, এই ট্রিক্স রিজনিং এর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, কিন্তু একটু মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো একটু করবা। আমি অনেকগুলি তোমাদের ক্লাস আপলোড করেছি এই রিজনিং এর পার্টের। আমার চ্যানেলে গিয়ে যদি তোমরা আমার প্লে লিস্টে যাও তাহলে দেখতে পারবে রিজনিং নিয়ে লেখা আছে, অল কম্পিটিটিভ এক্সামের তোমাদের প্লে লিস্ট বানানো আছে। প্লে লিস্টে একটু যাবা তাহলে দেখতে পারবা। ওকে, এই ক্লাসটি কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবা। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী